সৃজনশীল প্রশ্ন পরিমিতি থেকে একটি বৃত্তাকার ক্ষেত্রের পরিধি 18 সেন্টিমিটার। বৃত্তটির ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গ অঙ্কন করা হলো। সিলেট বোর্ড 2025 আসছে, এটা কিন্তু উদ্দীপক। কেমন? বর্গটির বাহু দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে কি চেয়েছে? একটি বৃত্তাকার ক্ষেত্রের পরিধি 18 সেন্টিমিটার। বৃত্তটির ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গ অঙ্কন করা হলো। বর্গটার বাহু দৈর্ঘ্য নির্ণয় করো। ঠিক আছে, বর্গটার বাহু দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। বৃত্তের ক্ষেত্রে পরিধি আর বর্গ পরিধি 8 সেন্টিমিটার দেওয়া আছে, আর বৃত্ত ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গ অঙ্কন করা হচ্ছে। দেওয়া আছে বৃত্তের ক্ষেত্রে পরিধি 18 মানে 18 মনে করি বৃত্তাকারের ক্ষেত্রে ব্যাসার্ধ হলো আর। সুতরাং বৃত্তার ক্ষেত্রে পরিধি বা 2π, এটা আমরা জানি সূত্র। যদি বৃত্তার ক্ষেত্রের ব্যাসার্ধ যদি আর হয়, বৃত্তার ক্ষেত্রে পরিধি হবে 2πr। কেমন? তো শর্তানুসারে এখানে পরিধি কত? 2πr, আর তারা উদ্দীপকে যেটা দিয়ে দিই সেটা হলো 18π, যে 18 তো শর্ত অনুসারে 2π সমান 18π। এখান থেকে আমরা আর এর মান নির্ণয় করব। 2π নিচে গেলেও পাই, কাটা 9 দুগুণে 18, 9। হ্যাঁ, তাহলে ক্ষেত্রটির ক্ষেত্রফল কী হবে? πr স্কয়ার, এটা আমরা জানি। হ্যাঁ, বৃত্তাকার ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র হলো πr স্কয়ার। তাহলে পাই আর মান হলো 9 স্কয়ার। তাহলে কত? 9 × 9 81 পাই, 81 হ্যাঁ, 81 প্রশ্ন মতো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? 81 হবে, যেহেতু এখানে উদ্দীপকে বলা আছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যা বৃত্তের ক্ষেত্রফল তা। বৃত্তটির ক্ষেত্রফলের সমান একটি ক্ষেত্রফল বিশিষ্ট বর্গ অঙ্কন করা হলো। কেমন? তো এখানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে 81π বর্গ সেন্টিমিটার। ধরি বর্গের এক বাহু দৈর্ঘ্য বর্গের এক বাহু দৈর্ঘ্য কত? একক। কেমন? তাহলে সুতরাং বর্গের ক্ষেত্রফল কত? আমরা জানি বাহু স্কোয়ার আর কি। বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য দেওয়া থাকে, তার ক্ষেত্রফল হলো বাহু স্কোয়ার, মানে এখানে স্কোয়ার। এবার এখানে ক্ষেত্রফল কত? 81 যে 81 আবার আমরা দিয়ে বাহু ধরে যখন ধরেছি তখন স্কোয়ার, তাহলে এটা আর এটা সমান। তো স্কোয়ার ইকুয়াল টু 81π বা ইকুয়াল টু স্কোয়ার বর্গমূল হয়ে গেল। তো 81-এর বর্গমূল কত? 9, আর পায়ের উপর হয়ে গেল। তাহলে সুতরাং বা ইকুয়াল টু 9 × পায়ের মান হলো এটা কত? 3.34 হলো, 3.1416 3.1416। এরপরে এটা ক্যালকুলেটর দিয়ে করে এটা পাই। সুতরাং বড়টার বাহুর দৈর্ঘ্য 15.9 সেন্টিমিটার প্রায়। তাহলে আমরা এখানের মধ্যে আমরা উদ্দীপকটা প্রথমে খেয়াল করি কি, একটি বৃত্তাকার ক্ষেত্রের পরিধি 18π সেন্টিমিটার, এটা হলো বৃত্তার ক্ষেত্রের পরিধি। আর বৃত্তটির ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্র। বৃত্তটির ক্ষেত্রফলের সমান, বৃত্তের ক্ষেত্রফল যা ওই ক্ষেত্রফল সমান একটি বর্গ অঙ্কন করা হলো। বর্গটির বাহু দৈর্ঘ্য নির্ণয় করতে হচ্ছে। খেয়াল করছে? বর্গটির বাহু দৈর্ঘ্য নির্ণয় করতে। তো দেওয়া আছে বৃত্তের ক্ষেত্রে পরিধি কত? 18π, মনে করি বৃত্তের ক্ষেত্রে ব্যাসার্ধ এটা আমরা ধরছি আর। বৃত্তের ক্ষেত্রে পরিধি হবে 2πr, এটা সূত্র, বৃত্তের ক্ষেত্রে পরিধির সূত্র। এরপরে এই যে আমরা 2πr করলাম, আর ওরা দিল কত? 18π। এই যে 18π, 2π ইকুয়াল টু 18π, আর ইকুয়াল টু কত? 9। ক্ষেত্রটির ক্ষেত্রফল হলো πr স্কয়ার, πr এটা আমরা জানি। এরপর এখানে মান বসালাম, তারপর কি লিখলাম? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান 81π বর্গ সেন্টিমিটার, কারণ বৃত্তের ক্ষেত্রফল যা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তা। ধরি বর্গের এক বাহু দৈর্ঘ্য একক, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এটা। এবার এটা হলো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এটাও বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এখান থেকে এর মান নির্ণয় করে
এখানে কী করলাম, এর মান নির্ণয় করে আনলাম। তাহলে খেয়াল করে এখানে কয়টা সূত্র ব্যবহার হলো। এই যেমন পরিধি সূত্র ব্যবহার করা হয়েছে, হ্যাঁ, তারপরে যে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র, বৃত্তের পরিধির সূত্র, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র ব্যবহার করা হয়েছে। এটা বড় ক্ষেত্রফল, এটা কিন্তু বড় ক্ষেত্রফলের সূত্র। এগুলা সবাই বারবার করবে, বারবার করলে তোমরা পারবে।